কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমার লাইফটা। তবে ব্যস্ততা কিছুটা কমেছে, কারণ এখন স্কুলগুলো গরমের ছুটি পড়ে গেছে। স্কুলগুলো গরমের ছুটি পড়লে তো ব্যস্ততা কম থাকে। অফিসিয়ালি যে কাজ ছিল মোটামুটি গুটিয়ে নিয়েছি। দু একজন রিটায়ার্ড করেছে, তাদের টার্মিনাল বেনিফিটের ব্যাপারে কিছু দায়িত্ব থাকে অফিসে, সেগুলো করা হচ্ছে। তবে অনেকটাই মানে ব্যস্ততা কমেছে। তা সত্যি কথা বলতে কি, আমি বলেছিলাম যে আমার শেষ ভিডিও, কিন্তু আসতে চাইনি। তোমাদের প্রত্যেকে যারা আমাকে ভালোবাসো, ক্রিয়েটর নয়, যারা ক্রিয়েটার তারা ভিডিও করে বলেছে, আর যারা আমার ভিউয়ার্স, আমার কাছের মানুষ, যাদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ আছে, তারা ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করে বলেছে তুমি ফিরে আসো। তা দেখো, ফিরে ফিরে এলাম, কিন্তু নিয়মিত হয়তো ভিডিও না দিলেও মাঝে মাঝে দেব, কারণ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে এটা আমার ভালো লাগছে না। আমি ভালো আছি, অনেকে হয়তো ভয় পাচ্ছ। ম্যাডাম আমার নামে হাইকোর্টে আপিল করেছে আমার চাকরিটা যেন নষ্ট হয়, এটা নিয়ে তোমরা ভয় পাচ্ছ। দেখো, ভয়ের কোনো কারণ নেই। আমি বললাম না, কাউকে চোর বললে সে চোর হয়ে যায় না। যে দাবি করে যে চোর, তাকে প্রমাণ করার দায়িত্ব তার। আর কোর্টে যখন উনি নোটিশ করেছেন, তাহলে আমাকেও সেইভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে। ভয় পেলে চলবে? ভয়ের কোনো কারণ নেই। ওনার আমাকে খারাপ লেগেছে, আমার বিরুদ্ধে জানি না উনি কী ভেবে আমার চাকরিটা যাতে চলে যায় সেই ব্যবস্থা করছেন। তা করুক না, চেষ্টা করুন। যদি সত্যি সত্যিই আমার কর্মস্থলে কোনো গলতি থাকে, তাহলে অবশ্যই আমাকে শাস্তি পেতে হবে, আমার কাজ হারাতে হবে। এখনও 8 বছর কমাস আমার চাকরি আছে। এই 8 বছর না হয় দুধে ভাতে না খেলেও আলু সেদ্ধ ভাতের জায়গা ব্যবস্থা করে নিতে পারবো। তখন ওয়াইটিতে আরও বেশি বেশি করে কাজ করব, 3টে ভিডিও করব, একটা পেট তো ঠিক চলে যাবে। আমি ওটা নিয়ে কোনো চিন্তা করছি না। দেখো, আমার জীবনটা না লড়াই করে আজকে এই জায়গায় এসেছি, অনেক লড়াই। সেই ছাত্র ছাত্রী জীবন থেকে আমার লড়াই চলছে। হয়তো তোমরা ভাববা কিসের লড়াই, না, হ্যাঁ, কোনো কিছু ভালো কাজ করতে গেলে আমার একবারে হয় না, আমার একটু প্রবলেম দেখা যায়, তারপরে সেটা সলভ হয়ে যায়। তা আমি না, ওই লড়াইয়ের জন্য আমি ভয় পাই না। উনি ওনার দিক দিয়ে সঠিক আছেন, উনি করেছেন, দেখা যাক। একজনে তো জিতবে, উনি জিতলে আমার হার হবে, আর আমি জিতলে ওনার হার হবে। আর যারই হার হোক জিত হোক, আমরা মেনে নেব। যাই হোক, এই কথাটা নিয়ে তোমরা কেউ চিন্তা করো না। আমি এটা নিয়ে আর কিছু বলতে আসবো না, কারণ অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করছে, আন্টি তোমার চাকরিটা চলে গেলে কি হবে, এ বলছে আমার কাছে এসো, বলছে আমার কাছে। আরে বাবা, আমার 2টো মেয়ে আছে, প্লাস আমার বাড়িতে অনেকটা জায়গা আছে, সেখানে একটু খুঁড়ে টুড়ে কিছু করলে, আরে আমি যদি আমার বাড়িতে যদি 200 কচুও লাগাই, 1 কেজি কচুর দাম 20 টাকা করে, তা আমার একটা কচু ওজন হয় প্রায় 30 কিলো, 35 কিলো। 20 কিলোর নিচে কোনো, 10 কিলোর নিচে কোনো কচু হয় না। তারপরে শাক পাতা নানান রকম হয়। আমার একটা পেট নিয়ে তোমরা চিন্তা করো না, ভয় পেও না, যা হবে দেখা যাবে। কারণ বলে কি হবে, বলে তো কিছু লাভ নেই না। এটা গেল। এক এক করে একটু উত্তর দেবো যারা যারা আমাকে যেভাবে প্রশ্ন করেছো। এরপরে আমি বলবো সুতপাকে। সুতপা, ওই ভিডিওটা কি তুই পুরো দেখেছিস? পুরো দেখেছিস কি? হয়তো পুরো দেখিস না। আমি তোকে নিয়ে 2বার কথা বলেছি। একবার বলেছি যে ওই যাকে দালাল বলতাম, সে আমার মেয়েকে যে কথাগুলো বলেছিল, সেও জানে কথাগুলো মিথ্যা। মিথ্যা, হ্যাঁ। ও বলল যে আমি আমার কাছ থেকেই না এই সবও জেনেছে। কি করে কথাগুলো বললি? আমি তো বলেছি আমার ছোট জামাইয়ের কথা বলেছিলাম, তুই তো বড় জামাইকে নিয়ে টানাটানি করলি। এবং আমার সঙ্গে দেখ, পুরোনো কথা আমি তুলতে চাই না, আমি এসব যাবই না, পাস্ট। আমি ওইটা বলেছি যে সে যা বলেছে সে জানে সে মিথ্যে, মানে এগুলো সত্যি না। অনেক সময় কন্ট্রোভার্সি করতে গিয়ে আমরা যে কথাগুলো বলি সেগুলো কি সত্যি না। দ্বিতীয়বার তোকে আমি বলেছি তোর নাম ধরে, যে আমার মেয়েকে নিয়ে খারাপ কথা বলতো, সেও আজকে আমার মেয়ের বিয়ে হয়েছে শুনে আশীর্বাদ করলো। এই জায়গাটা আমি না কেঁদে ফেলেছিলাম ইমোশন হয়ে, যে তুই যে আমার মেয়েকে আশীর্বাদ করেছিস, সেটা আমার এইখানটায় আমার
মানে অনেকটা শান্তি পেয়েছি, অনেকটা শান্তি পেয়েছি। ওই সময় কিন্তু আমি কেঁদে ফেলেছি, নইলে ইপসিতার কথায় তোর কথায় আমি কাঁদিনি। তুই যে আমার মেয়েকে আশীর্বাদ করলি না, এর জন্য আমার চোখে জল এসেছিল। তোকে খারাপ প্রতিপন্ন, হ্যাঁ তুই বললি না যে নিজের কথাও বলতাম, তোকে নিয়ে যদি কন্টেন্ট করতাম ওই দিন, তাহলে আমি বলতাম যে তোকে আমিও বলেছি, তুই আমাকে বলেছিস। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, আমি ওতে আর যাবো না। আমার কথায় যদি তোর খারাপ লেগে থাকে, আমি সরি। আজকে আমি ইপসিতার কোনো কথা আলোচনা করব না, কারণ ইপসিতাকে আমি সেদিন ও যা জানতে চেয়েছে আমি বলে দিয়েছি, এটা নিয়ে আমার কোনো লেনা দেনা নেই। এবার আসি, আমাকে সাপোর্ট করে বেশ কয়েকজন ভিডিও নামিয়েছে, আমি দেখেছি, প্রত্যেকেরটা দেখেছি, কারণ যারা সাপোর্ট করে ভিডিও নামায় তারা মেনশন করে, আমার নোটিফিকেশানে আসে। তা সীমাকে সেদিন আমি লাইভের মধ্যেই বলে এসেছি, সীমা আমাকে সাপোর্ট করতে গিয়ে তুমি গালিগালাজ করো না, সেরকম সাপোর্ট আমার দরকার নেই, কারণ আমি গালিগালাজের বিপক্ষে, আমি গালি দিও না। আর এই ফোকলাকে দুই এক সময় হয়তো ঢ্যাবনা ফ্যাবনা এসে বলেছি, সেটা আলাদা কথা। আমি সীমাকে ওই লাইভের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি, এবং লাইভটা চালু ছিল, ও কিন্তু লাইভ অফ করে মানে আমাদের ফোন ধরেনি, আমি এবং মন যে ফোনে ছিলাম। তা আমি ওকে বলে দিয়েছি যে আমাকে সাপোর্ট করতে গিয়ে তুমি কাউকে গালিগালাজ করো না, সে যেই হোক, আমার ভালো লাগে না। না হয় তুমি সাপোর্ট করো না, সাপোর্ট করতে গেলেও তো পজিটিভ ভিডিও, পজিটিভলি কিছু বলা যায়, শুধু যে নোংরা কথা বলে নোংরা ঘেটে সাপোর্ট করতে হবে, এটা তো কোনো কথা না। এবার আসে আরশকে নিয়ে আমি কোনোদিন কিছু বলি না, ওর ভিডিও সবসময় দেখা হয় না, তবে কিছু কিছু ভিডিও বেশ মজা লাগে দেখি। কিন্তু আমাকে সাপোর্ট করতে গিয়ে আরশ যে ভিডিওটা করেছে, আরশ বিশ্বাস কর আমার ভালো লাগেনি। তুই আমাকে সম্মান জানাতে গিয়ে একজন মহিলাকে, সে যেই হোক, সে মানবাধিকার কর্মী হোক আর উকিল হোক আর ম্যাজিস্ট্রেট হোক, তুই তাকে যে ধরনের ভাষা দিয়ে বলেছিস আমার ভালো লাগেনি। আমাকে নিয়ে প্রতিবাদ করতে গেলে যদি ভদ্র ভাষায়, হ্যাঁ হাস্যকৌতুকের মধ্যে তুই বল, মেনে নেব, কিন্তু ওই যে আমার মাথায়ও আছে আমার নিচেও আছে, তুই কি করতে পারিস করে, এইসব কথাগুলো যাকেই বলিস, এই সেটাকে বলিস আর ওই আমাদের মানবাধিকার কর্মীকে বলিস, আমি এটা মানতে পারবো না। তোর ভিডিও ভালো লাগে, কিন্তু তুই মাঝে মাঝে এমন কিছু বলিস যেটা মেনে নিতে কষ্ট হয়। তুই একজনকে তুলতে গিয়ে আরেকজনকে অসম্মান করিস, এটা রোস্টিং বলে না। তোর রোস্টিংয়ের দক্ষতা আছে, কিন্তু কি বলবো বল, তুই রাগ করবি হয়তো। দেখ, তোকে আমি এইভাবে কোনো দিন তোর ভিডিও নিয়ে কোনো দিন কিছু করি না, বলি না। তুই যেহেতু আমাকে সাপোর্ট করতে গিয়ে ভিডিও করেছিস, তাই আমি বলছি। আমি কারোর কন্টেন্টের মধ্যে ঢুকে গিয়ে কিছু বলি না যে তুমি এটা কেন করছো, ওটা কেন করছো না। তার কন্টেন্ট সে যেভাবে করবে করুক। তা তোমার কন্টেন্ট নিয়ে তুমি যা খুশি বলতে পারো, আমার কোথাও আপত্তি নেই। একটা ফোন এসেছিলো, এবার কোথা থেকে আমি ছেড়েছিলাম ঠিক বুঝতে পারছি না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তা তোমার কন্টেন্ট হিসাবে তুমি যা খুশি বলতে পারো, আমি কোনো দিন এসে বলিনি তোমাকে, কারণ তুমি তোমার মতো ভিডিও করো, আমি আমার মতো ভিডিও করি। আশা করি আমাদের ব্যক্তিগত যে যোগাযোগ নেই, এটা তুমি ভালো করে জানো। তোমার ভিডিও দেখে আমি কোনোদিন কমেন্ট করি না, কারণ আমি অনেকেরই ভিডিও দেখি, আমি কমেন্ট করি না, কারণ কাজ করতে করতে চালিয়ে দেখি তো। আর এখন তো আমি সবার সব ভিডিও দেখতে সময়ও পাই না, মাঝে কিছুদিন কাজের মহিলা ছিল না, এখন আবার এসছে। তবুও আমি একা মানুষ, সব দিকটা আমার দেখতে হয়, আর মেয়েদের পারিবারিক সুবিধা অসুবিধা সেগুলোও দেখতে হয়। যাই হোক, তোমার কাছে আমি অনুরোধ করলাম আরশ, তোকে আমি অনুরোধ, তুমি না, তুই আমার ছেলের বয়সী, তোর কাছে আমি, তুই একটা ইয়াং ছেলে, তোর এখনো বিয়ে থা হয়নি, সারা জীবনটা পড়ে আছে। আজকে ওই যে তুই বলিস না যে এটা, যে কেন আমাকে এত পছন্দ নাকি, আমাকে আমার সঙ্গে মেয়ে বিয়ে দেবেন নাকি, এটা বলবি না, এটা শুনতে খারাপ লাগে। তুই কন্টেন্ট নিয়ে কিছু বল, কন্টেন্ট নিয়ে কিছু বল। এই মেয়ের বিয়ে দেওয়ার কথা, তারপরে ব্যক্তিগত নোংরা কথা বলা, এগুলো আমার পছন্দ হয় না। তুই এমনি যা বলবি, যেহেতু আমাকে নিয়ে, আমাকে সাপোর্ট করে ভিডিওটা করেছিস, তোর খারাপ লেগেছে, আমি কাঁদছিলাম, তুই সেই জন্য বলিস না, এইভাবে বলিস না। আমাকে বড় দেখাতে গিয়ে কাউকে তুই ছোট দেখাবি, সেরকম বড় দেখানো আমার পছন্দ না। যাই হোক,
খারাপ পেলেও আমার কিছু করার নেই, কারণ দেখ, যে যেটুকু জলে নামবে তার ততটুকু কাপড় ভিজবে। আমার কোনো জায়গায় যদি কোনো ভুল থাকে আর একজন যদি সেটা ধরিয়ে দেয়, সেটাকে সাপোর্ট করতে গিয়ে তোরা এমন কিছু, আমার হয়তো সেটা আমার কাছে ভুল মনে হচ্ছে না, তোদের কাছে ভুল মনে হচ্ছে না, কিন্তু যে আমার ভুলটা ধরাচ্ছে তার কাছে হয়তো মনে হয়েছে ভুল, সে ধরাচ্ছে, তাকে জবাবটা সেইভাবে দেব। আর তোরা যদি সেইভাবে দিতে না পারিস, প্লিজ আমাকে বড় দেখাতে গিয়ে কাউকে নোংরা একেবারে নিচে নামাস না, নিচে নামাস না। খারাপ লাগে তোর মুখে, তোর মায়ের বয়সী একটা মানুষকে তুই নোংরা থেকে নোংরা কথা বলবি, এটা ভাল লাগে না। কারণ তার চরিত্র খারাপ, এটা আমরা দেখিনি। আজকে ভাঙা টিন, ফোকলা, এদের নিয়ে আমরা চরিত্র নিয়ে চচ্চড়ি করতে পারি, কারণ এদের চরিত্রটা মানুষ সবাই দেখেছে, শুধু আমি আর তুই না, সবাই দেখেছে। কারণ যে ফ্যামিলিতে ওই মেয়েটা জন্মেছে, সেই ফ্যামিলির কালচার, তাদের আচার আচরণ সত্যি নোংরা, সত্যি নোংরা। আর আমরা ওকে যত বাচ্চা মনে করি, ও কিন্তু তত বাচ্চা নয়। কারণ আমি দেখেছি 18 বছর সবে পূর্ণ হয়েছে, আবার অনেক সময় হয়ও নি, গ্রামের দিকে থাকি তো, সেই সব মেয়েরা কি সুন্দর স্বামী সংসার নিয়ে সংসার করছে। তাদের কি কষ্ট হয় না? তাদের জীবনে কি প্রবলেম হয় না? হয়তো, তবু তারা মানিয়ে নিয়ে চলছে। আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিল বেশ কয়েকদিন আগে, আমি তো অনেকদিন ভিডিও করছি না কয়েকদিন, যে এই সন্দীপের সঙ্গে নাকি টিনের বিয়ে হয়েছিল, বিয়ে ঠিক হওয়ার 1 বছর তারা নাকি, হ্যাঁ এটা ওরা নিজেরাই ওদের কোশ্চেন অ্যান্সারের ভিডিও কিংবা ওদের সম্পর্কে একটা নিয়ে ওরা লাইভে করে বলেছিল যে বিয়ে ঠিক হওয়ার পরেও ওরা নাকি 1 বছর দুজনকে ভালো করে জেনেছে, বুঝেছে, প্রেম করেছে, তারপরে বিয়ে করেছে। তাহলে তখন ওরা বুঝতে পারেনি কে কেমন, ছেলেও বুঝতে পারেনি, মেয়েও বুঝতে পারেনি। যায় না বোঝা, সারা জীবন যার সঙ্গে সংসার করি তাকে বুঝতে গেলেও শেষ দিনের অপেক্ষায় থাকতে হয়, যে মানুষটা আমি যেটা ভেবেছি, যেটা দেখেছি, সব সেটা বেরিয়েছে। হয় না, 100 হয় না। বিয়ের আগে যেমন দেখা যায়, বিয়ের আগে নারী পুরুষ উভয়ই পাল্টে যায়, কারণ বাস্তব জীবনটা বড় কঠিন। সেখানে সব কিছু আমার মনের মতো হয় না, কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তারা আমাদের ব্যক্তিগত জীবনগুলোকে সাইডে রেখে আমরা অন্যের জীবন নিয়ে সমালোচনা করি। এটা খারাপ, আমি জানি এটা ভালো না, কিন্তু এটা একটা নেশা, ছাড়বো বললেও ছাড়া যায় না, মনের মধ্যে খুসখুস করে। যখনই কোনো কথা দেখি তখনই মনে হয় এটা তো ঠিক বলছে না, বলতে চলে যাই। হয় এটা। ওই সেদিন যে বলছিলাম যে ওই অ্যাপসে খেলাটা লোটা যায় না, নিজেকে লুটাতে হয়, অনেক পয়সা খরচ হয়। ওই আলোচনার পরেই ওই দিন রাতে কি করতে আবার গিয়ে সেখানে প্রায় 500-600 টাকা জলাঞ্জলি দিয়ে চলে এসেছে। একদম এবার ডিলিট করে দিয়েছি, তোর এদিকে আর যাবই না, একদম আনইনস্টল করেছি আমার মোবাইল থেকে। ওই 500 টাকা থাকলে আমি 80 টাকা করে ডাব, 25 টাকা করে ডাব বিক্রি করি, কিন্তু যখন ডাব পাড়ার লোক এমনি পাওয়া যায় না, যখন ওরা কিনতে আসে তখন ওদের কাছে বিক্রি করে ওদের থেকে খাওয়ার ডাব রাখতে হয়। তাছাড়াও যদি গরমে ডাব খেতে যাই, একটা ডাবের দাম 80 টাকা, বুঝতে পারলে? তা এই হচ্ছে পরিস্থিতি। নিজের গাছের ডাব বিক্রি করেও অনেক সময় 80 টাকা দিয়ে ডাব কিনে খেতে হয়, কারণ ডাব কেটে ঘরে বেশি দিন রাখা যায় না। সেরকম করেও আমাদেরও জীবনযাত্রা চলে। আজকে যেটা হচ্ছে ওয়াইটিতে, একদম ভালো হচ্ছে না। কারণ আমরা ক্রিয়েটেড টু ক্রিয়েটার কথা বলেছি, এর আগেও বলেছি, কিছুটা ব্যক্তিগতও চলে গেছে, কিন্তু বর্তমানে কিছুদিন আগে, আজকে আমি স্বীকার করতে বাধ্য হব যে ম্যাডাম আসার পরে
এই ব্যক্তিগত কুৎসা নোংরা এগুলো বন্ধ হয়েছে, কেসের ভয় হোক যাই হোক বন্ধ হয়েছে। একটা সুন্দর কন্ট্রোভার্সি চলছিল, কিন্তু আবার শুরু হয়েছে ব্যক্তিগত ক্রিয়েটার টু ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার লড়াই। এটা ভালো লাগছে না। যেটা আমরা ভিডিওতে দেখছি সেটা বলি না, যেটা দেখছি না সেটা নিয়েও মাঝে মাঝে আমরা বলি, কিন্তু এখন সেটা মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে যাচ্ছে। আজকে বলা হচ্ছে যে সত্যিটা গোপন করে রাখা হচ্ছে, সত্যিটা গোপন করে কেউ কাউকে সাপোর্ট করছে। দেখো একটা কথা বলি, আমার কাছে যদি কেউ বিশ্বাস করে কিছু বলে, আমি কেন সেটা বাইরে প্রকাশ করব? কেন প্রকাশ করব? হ্যাঁ, অনেক সময় প্রকাশ করতে হয়, সে যদি সেই বিষয় নিয়ে কন্টেন্টের মধ্যে দেখছি কিছু লুকাচ্ছে, সে নিজে তুলছে, মানে যে ব্যাপারটা আমাকে গোপনীয়তাভাবে বলেছিল সেই ব্যাপারটা যদি সে নিজে ক্যামেরা নিয়ে বলে, কিছু তথ্য ভুল দেয়, তখন আমার দায়িত্ব থাকে যে যেটা বলেছে, যেটুকু মিথ্যে বলেছে সেটুকু বলে দেয়া। সে যদি না তোলে, দরকার নেই তোলার, দরকার নেই তোলার। এই যে আমরা পরকীয়া করছে তাকে বলছি যে তুমি পরকীয়া কেন করছো, সে যদি না দেখাতো, সে যদি নিজে না স্বীকার করতো, আমরা এতটা বলতে পারতাম? পারতাম না। এবার আমাদের এই ওয়াইটিতে যদি কেউ পরকীয়া করে, সে যদি পরকীয়া করছি, এই যে আমার প্রেমিক, এই যে আমার এই ওই, এসব যদি দেখিয়ে কন্টেন্ট করতো, তার আগা পাঁচতলা ছোলা যায়। কিন্তু না, কে কোথায় কাকে কোথায় কিভাবে দেখেছে সেটা দেখে এসে যদি কেউ বলে যে ও পরকীয়া করছে, সেটা তো মানা যাবে না, মানা যাবে না। যার জন্যে আমি বলেছি, বারবার বলেছি যে ওই উড়ো ছায়ের সঙ্গে সন্দীপের যে পরকীয়া, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। আর সেদিনও বলেছিলাম এটা আমি বিশ্বাস করি না। কিন্তু ওই যেটা ইপসিতার খারাপ লেগেছে, আমি কিন্তু বলেছি যে তোমার ওর সাথে যখন কিছু নেই, তাহলে ও যখন তোমাকে বদনাম করছে, তুমি কেন কিছু বলছো না? এই জায়গাটা আমার প্রশ্নটা ছিল। এই জায়গাটাকে ভুল ভেবে আমাকে অন্যরকম বলা হলো। যাই হোক, কোনো ব্যাপার নয়, ওটা আমার কোনো যায় আসে না, কারণ আমি কোনো নোংরামিতে নেই, আর নোংরামি কোনোদিন করবো না। নোংরামি করার যখন সময় ছিল তখন করিনি, কারণ সব সময় নিজেকে দেখলে চলে না। আমরা মা, সন্তানদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সংসারের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেটা পালন করতে না এই নিজের জীবনটাকে অনেক সময় আমরা অনেক পিছনে ফেলে চলে আসি। নিজেদের ভালো লাগা, নিজেদের মন্দ লাগা ভুলে যাই। সব থেকে বড় কথা কি, আমার বাড়ি যে মেয়েটা এখন কাজে ঢুকেছে, ওকে কিছু খেতে দিলে ও নিজে খায় না, সবটা মেয়েকে দিয়ে দেয়, সবটা মেয়েকে দিয়ে দেয়। মানে চারটে বিস্কুট, মেরি বিস্কুট দুজনকে দিয়েছি, ওর মেয়ের চারটে খেয়েছে, ওর মায়েরও চারটে, খেতে একটা বিস্কুট বাকি আছে। আমি বললাম ওটা ওকে দিবি না, ওকে দরকার হলে আমি দেবো, তুই খা ওটা। আজকে যেমন 2টো পরোটা করেছি বড় করে, ওর মেয়ে সকালে পড়তে গেছে, আমি ছাতু কিনে দিয়েছি, কারণ আমার বাড়িতে ছাতু খাবে বলে ওর মায়ের সঙ্গে কাজে মানে পড়তে যাবে না, ওকে পড়তে দিয়ে ওর মা আমার বাড়ি কাজে আসে। তা বলছে মাসি দেখো তো কিভাবে কাজ করবো, কানাকাটি করে পড়তে দেন, ছাতু খাবে। আমি দেখলাম যে ছাতুটা আছে, আমি যদি দিয়ে দিই আমার চলবে না, আমি 1 প্যাকেট ছাতু এনে 80 টাকা দিয়ে ওকে দিয়ে দিয়েছি, যে তোর মেয়েকে অল্প অল্প করে মুড়ি দিয়ে রোজ খেতে দিই, মেয়েটা ওইটা খেয়ে পড়তে যায়, মনে অনেকটা শান্তি লাগে। তাই এরকম আমরা যারা মা না, আমরা কি করি, আমরা আমাদের পেটে খিদে থাকলেও আমরা সন্তানকে পেট ভরেছে কিনা আরেকটু দিই, বাবু আরেকটু দেবো, আরেকটু দেবো, এখনো বড় হয়ে গেছে, ওমা তোমার জন্য তো কিছু নেই, থাক না, আমি পরে খাবো। আমরা মেয়েরা স্বামী সন্তানকে পরিপূর্ণ করে দিয়ে তারপরে নিজেদের যেতটুকু থাকে ততটুকু, এটা হচ্ছে মায়ের ডেফিনেশন। আবার টিনের মতো মাও দেখেছি 2 বছর সন্তানকে ছাড়া রয়েছে, একবারের জন্য অরিজিনালি ও সন্তানকে নিয়ে কোনো রকম কষ্ট পেতে রেখেনি। আজকের ভিডিওতে বলছে ডিভোর্স হচ্ছে, আমার কোনো দাবি নেই, আমার কোনো দাবি নেই, আমি সব ছেড়ে দিয়েছি। হায় রে হতভাগী, তোর নারী ছেড়াদের ধন তোর শ্বশুর বাড়িতে থেকে গেল, তার প্রতিও তুই সত্য ছেড়ে দিবি।
শর্ত না, সত্য ছেড়ে দিলি, মানে অধিকারটা ছেড়ে দিলি। আজকে কত মা নিঃসন্তান হয়ে লোকের কথা শুনছে, তারা একটা সন্তানের জন্য কিনা করছে, কোথায় না যাচ্ছে, কি বলছে, সব কিছু করছে। তার জলজান্ত উদাহরণ আমাদের ওয়াইটির 2 সুতপা, মামনির মনে কথা আর আমাদের সুতপা। ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ড। বলেছি, কষ্ট দিয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু তবুও না, যখন দেখি সেরুকে আদর করে, সত্যি কষ্ট হয়। যাই হোক, ভগবান এদের কাছে সন্তান দেয় না, কারণ এরা সন্তানকে আগলে মানুষ করবে। অথচ যে মেয়েটাকে একটা পরিপুষ্ট সুন্দর সন্তান দিল গোপালের মতো, সে তার মর্ম বুঝলো না, সে তার মর্ম বুঝলো না। এই জীবনেই তাকে কিন্তু এর খেসারত দিতে হবে, অভিশাপ নয়, এগুলো মুখ থেকে বেরিয়ে যায়। যাই হোক, সমালোচনা চলবে অবশ্যই, আমার মতো করে আমি বলবো, আমি কারোর মতো করে বলবো না, আমার যেটা ভালো লাগবে। হ্যাঁ, আমারও ভুল আছে, আমি স্বীকার করি, আমারও ভুল আছে। সবসময় সত্যি কথাটা বললে দুনিয়া চলে না, অচল হয়ে যায়। অনেক সময় সত্যিটাকে এদিক দিয়ে ওদিক দিয়ে সরিয়ে ঘুরিয়ে পিছিয়ে বলতে হয়। তা লাস্টে আবারও বলি, আমাকে নিয়ে যারা প্রতিবাদ করছো, আমাকে সাপোর্ট করছো, দয়া করে তারা আর কাউকে ছোট করে নয়, কারোর চরিত্রে দাগ দিয়ে নয়। আমি কথা দিলাম, আমি আর কাঁদবো না তোমাদের সামনে। যদি কান্না পায় না, যদি কান্না পায়, ক্যামেরাটা বন্ধ করে কাঁদবো। কারণ এই যে আমি দেখো এই চশমাটা না, এই চশমাটার যা পাওয়ার, খালি চোখে যদি নর্মাল চোখে কেউ এই চশমাটা পরে, কেউ কিছু দেখতে পাবে না। দেখেছো, আমি কথা বলতে গেলে আমার চোখ কিন্তু ছোট নয়, চোখ বেশ বড় বড়, কিন্তু আমি এরকম চোখ ছোট হয়ে যায়। কারণ আমার স্বামী মারা যাওয়ার পরে আমি 3 বছর আমার চোখ দিয়ে অনবরত জল পড়তো। আমি গামছা নিয়ে টাওয়াল নিয়ে ঘুরতাম। তারপরে যখন চোখ দেখাতে গেলাম, বললো চোখের অনেক কিছু নষ্ট করে তারপরে আমি এসেছি। তা আমাকে বলেছে এই চশমাটা আপনি শুধু স্নান করার সময় খুলবেন। তা আমি সত্যি অনেক সময় চশমা পরেই ঘুমিয়ে যাই। যখন মেয়েরা থাকতো চোখ থেকে চশমাটা খুলে সরিয়ে রাখতো। এখন তো আর মেয়ে নেই না, তবু কি বলবো আর, এখন নিজে সচেতন হয়েছি, তাই আর কাঁদবো না, আমি কাঁদবো না তোমাদের সামনে। কারণ আমার কান্নাটাকে অনেকে ব্যঙ্গ করে বলেছে যে আমি কেঁদে সিম্প্যাথি নিতে বসেছি। না, কিন্তু যে বলেছে সেই দেখলাম সেদিন ভিডিও করতে গিয়ে এরকম করে চোখের জল মুছেছে, আমি দেখেছি। কারণ জানো তো, যে মানুষটাকে ভালোবাসা যায়, সে যদি আঘাত দেয় না, বড্ড কষ্ট লাগে, বড্ড কষ্ট লাগে। আমিও হয়তো কাউকে এরকম দিয়েছি, তাই আমি শুনেছি। তবে না, থাক, আর বলবো না, চলো আজকে এইটুকু থাকলো। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। জানি না কালকে পারবো না, হয়তো কালকে আমার পার্সোনাল একটা কাজ আছে, সেই কাজে হয়তো আমার সারাদিন লেগে যাবে। যদি পারি রাতে ছোট্ট একটা ভিডিও তোমাদের দেব, না হলে দিলাম না, পরে দেবো। ছুটি আছে আবার শুক্র শনি রবি, হয়তো সোমবারও হয়তো ছুটি আছে, জানি না। বুদ্ধ পূর্ণিমা সোমবার, হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী 9 তারিখ, শুক্র শনি রবি, হ্যাঁ, সোমবারও ছুটি আছে। অফিসের ওয়েস্টবেঙ্গল সরকারের ক্যালেন্ডারটা দেখতে হবে, সম্ভবত সোমবারও ছুটি আছে, লম্বা ছুটি। আশা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারবো। তা চলো, আসছি, টাটা। হ্যাঁ সুতপা, আমার ভিডিওটা তুই আর একবার দেখিস, আর না হলে ওইটুকু ভিডিও ক্লিপ আমি করে, তুই যদি বলিস হোয়াটসঅ্যাপে তো তোকে ব্লক নেই না, বলিস যে হ্যাঁ আমি দেখবো, আমি ওটুকু স্ক্রিন রেকর্ড করে রেখেছি, আমি তোকে পাঠিয়ে দেবো, দেখে নিস, পুরো ভিডিওটা দেখবি। এইটুকু আমাকে নিয়ে বলেছে, তার শেষে তুই ওইটুকু প্রথমটুকুই দেখেছিস, দ্বিতীয়টুকু দেখিসনি মনে হয়, আর দেখলেও বুঝিসনি হয়তো, আরেকবার দেখে নিস ভিডিওটা। তোর কথায় আমি মানে তোর কথায় দুঃখ পেয়ে কাঁদিনি, তোর ওই আশীর্বাদ দেওয়াটা না আমার এখানটায় লেগেছে। তুই আমি ব্যক্তিগত শত্রু নয়,
MSLকে আমি সাপোর্ট করেছি, তো MSLকে কন্টেন্ট করে অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, পুরনো কথা আর কোনোদিন তুলবো না। আর তোকে সেদিন আমি দালাল বলতে চাইনি, আমি বলেছি যাকে দালাল বলতাম। যাই হোক, আমারও হয়তো ভুল। ভালো থাকিস, আর কি বলবো, এছাড়া তো আর কিছু বলতে পারি না। ভালো থাকিস, সুস্থ থাকিস। হ্যাঁ, আর একটা কথার উত্তর আমি বলেছি যে তুই বলেছিস যে আমি টাকার জন্য না, এইখানে ওয়াইটির কথা বলিনি। ওয়াইটিতে যখন প্রথম এসেছিলাম, জানি না ওয়াইটি করলে টাকা পাওয়া যায়, শখ করে রেসিপি দেখানোর জন্য এসেছিলাম। এবং আমার চ্যানেলে পুরোনো ভিডিও দেখো, অনেক রেসিপি আছে, অনেক রেসিপি আছে। কেন, গ্রাম বাংলার রান্নাগুলো শহরের মানুষগুলো দেখতে ভালোবাসে। এখনও যদি আমি এই যে টমেটো দিয়ে মাছের মাথার যে আমি চাটনিটা করি, অনেকেই খেতে জানে না। আমার দেখে শিখে করে খেয়ে কমেন্ট করেছে ভালো লাগে। আমাদের মৌ, ওর বাড়িতে গিয়ে রান্না করে দিয়েছিলাম, ও এখন রান্না করে মাঝে মাঝে। যাই হোক, আমি বলেছি ওই গেমিং অ্যাপসের কথা, ওখানে আমি টাকা ইনকাম করতে যাইনি। ওখানে আনন্দ, মানে নিজের সময়টাকে, কষ্টটাকে একটু টাকা উড়ানো বলে করে, তা দেখেছি বেশ খরচা হয়, ওই জন্য আর পছন্দ হয়নি। ওই তুই যেমন জুপি না কিসের লুডো খেলতিস, আমিও প্রথমে লুডো খেলা দিয়ে ওখানে শুরু করেছিলাম। যাই হোক, লুডো খেলতে আবার পার্টনার লাগে, অনলাইনে পাঠাতে হয়, কিন্তু আমি যে গেমটা খেলতাম পার্টনার লাগে না, একা একাই খেলা যায়। যাই হোক, চলো, অনেকটাই বলে ফেললাম, জানি না ভুল না ঠিক বললাম। কাউকে যদি নিজের অজান্তে আমার এই ভিডিওতে কষ্ট পেয়ে যাও, সরি। বলো, ভিডিও করে বলে দিও যে কি কষ্ট পেয়েছো, আশা করবো সেটাকে ভুলটা বানাতে। তা এবার সত্যি সত্যি আসি আমার ভিউয়ার্সদের জন্য। টাটা।